আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে সম্পূর্ণ ক্লাসটা দেখাবো আপনার কন্টেন্ট লকার নিয়ে। কীভাবে একটি কন্টেন্ট লকার তৈরি করে সিপিএ কমিশন আর্ন করা যায় তা দেখাবো। আমি সিপিএ গ্রিপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সিপিএ গ্রিপে অ্যাকাউন্টে আসলাম। তো অ্যাকাউন্টে আসার পরে আমরা যাব এখানে মনিটাইজেশন টুলসে গিয়ে ইউআরএল অথবা ফাইল লকার এখানে ক্লিক করব। আমি যেভাবে কাজ করতেছি সেম এভাবে কাজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি কন্টেন্ট লকার কিছু তৈরি করে রাখছি, তো সেটা এখানে শো করতেছে। তো কন্টেন্ট লকারটা আমি নতুন করে কন্টেন্ট লকার তৈরি করার জন্য এখানে আপনি ক্রিয়েট এ নিউ ইউআরএল লকার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আই এগ্রি দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেসটা এমনই আসবে। তো আমরা আজকে এখানে লক করব একটা মুভি, অর্থাৎ একটা আপনার বর্তমানে যে লেটেস্ট কিছু মুভি চলতেছে সে মুভির আমরা ইউআরএল এখানে লক করব। তো লক করার জন্য আমরা কি করব, আমরা সাহায্য নেব ইউটিউবের। আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করব বর্তমানে ফেমাস মুভি কোনটি। ফেমাস মুভি ইন ওয়ার্ল্ড লিখে সার্চ দেবেন। সার্চ দিলে দেখবেন এখানে অনেক পুরাতন ভিডিও আসতেছে। তো পুরাতন ভিডিওর আমাদের প্রয়োজন নেই, আমাদের নতুন মুভি লাগবে, অর্থাৎ রিসেন্ট যে মুভিগুলো এখানে আপনার আপলোড করা হয়েছে এমন মুভি, অর্থাৎ রিসেন্ট আপনার যে মুভিগুলো মুক্তি পেয়েছে এমন মুভি। অর্থাৎ এখানে এসে আমরা এখানে দেব আজ, অর্থাৎ আপনাদের ওখানে টুডে লেখা থাকলে আপনি টুডেতে ক্লিক করবেন। টুডেতে ক্লিক করার পরে এখানে অনেক আপনি মুভি পাবেন, মুভি ট্রেলার, মুভি অনেক কিছু পাবেন। তো এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতো একটি মুভি আপনি এখান থেকে বেছে নেবেন। তো আমি এই মুভিটি এখান থেকে নিয়ে নিতেছি। তো মুভিটাকে পজ করে এখান থেকে মুভির যে আমাদের নিচে দেখেন মুভির একটা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। এখানে এসে দেখেন আমরা যে নেমটা আছে, ইউআরএল নেমটা আছে, ইউআরএল নেমের জায়গায় এটাকে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিয়ে এখানে লিখব এইচডি মুভি। এইচডি মুভি। তো এখানে দেখেন আমরা বাটন টেক্সট আছে, বাটন টেক্সটটাকে আমরা এখানে পরিবর্তন করে নিব। তো বাটন টেক্সটটাকে আমরা কি দিতে পারি এখানে আপনি যে কোনো খুশি আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তা আমি দেখাই দিতেছি, এখানে আমি দিব হুইচ নাও এইচডি মুভি। তো হুইচ নাও এইচডি মুভি দেওয়ার পর এখানে দেখ অফার হেল্প টেক্সট, এখানে আমরা এসে দিব কন্টিনিউ অ্যান্ড অফার বিলো টু কন্টিনিউ এইচডি মুভি। এইচডি মুভি। তো নিচে দেখেন আপনার ডিসক্রিপশন দেওয়া আছে, মানে নিচে দেওয়া আছে আপনার হেডার। এই হেডারটা নিচে যেটা লেখা আছে সেই হেডারটা এখানে চলে আসছে। তো আমরা এখানে হেডারটাকে আমরা একটু পরিবর্তন করবো, লেখাটাকে একটু পরিবর্তন করব। সার্ভে বিলো টু আমরা মুভির যে নামটা আছে মুভির নামটাকে আমরা মাঝখানে বসায় দিতেছি। তো মাঝখানে বসায় দেওয়া হয়ে গেলে সম্পূর্ণটাকে আপনার মুভির নাম যতটুকু আছে অতটুকু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে আপনি এখানে একটি টেক্সট কালার দিয়ে দেবেন, জানি বুঝতে সুবিধা হয় যে এখানে টেক্সট কালার আপনি মানে কোনটুকু মুভির নাম আর কোনটুকু আপনার ডিসক্রিপশন এটা জানি ক্লিয়ারভাবে বোঝা যায়। যেমন এখানে দেখেন আপনার কালারটা সম্পূর্ণটা এখানে ফুটে উঠেছে। তো ফুটে উঠলে আপনার নিচে গিয়ে এখন আপনার আসল কাজ এখানে হলো আপনার লকড ইউআরএল। এখানে আমাদের ইউআরএলটাকে লক করতে হবে, মানে
আপনার ট্রাফিক এখানে আপনার সম্পূর্ণ 3টা বা 4টা আপনার যে অফারগুলো তারা পূরণ করার পরে তারা মুভি দেখার জন্য তো তার এখানে পূরণ করবে। অবশ্যই তাদের সাথে প্রতারণা করা যাবে না, তাদের মুভিটা তাদেরকে বুঝে দিতে হবে। তো তার জন্য আমরা আবার এখানে আসবো, ভিডিওটাতে এসে উপর থেকে আমরা উপরে দেখেন লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নেব। ওই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন অফার আছে, আপনার 3টা সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখান থেকে 4টা 5টা 6টা 7টা এমনকি 10টা পর্যন্ত দিতে পারবেন। আপনি 10টার বেশি দিতে পারবেন না। আমি সবসময় রিকমেন্ডেড করি এখানে 3 থেকে 4টা, এর বেশি দিয়েন না। এর বেশি দিতে গেলে হয়তো দেখা যাবে এখানে 4 5টা বা 6 7টা আপনি অফার দিয়ে রাখছেন, এদেরগুলো অফার পূরণ করার ইয়েতে অনেকে আপনার মানে ইয়াতে আপনি ক্লিকই করবে না। যখন দেখবে আপনার বেশি অফার হয়ে গেছে, বেশি অফার, তো এদেরগুলো অফার একটা একটা করে পূরণ করতে করতে তার হাফসায় যাবে, এখান থেকে চলে যাবে। অর্থাৎ আমরা ট্রাফিকটাকে হাতছাড়া করবো। এই জন্য এখানে সবসময় অফারগুলো কম করে দিবেন। তো এখানে কোনো কিছু করা লাগবে না। এই নিচে এসে আপনার অ্যাক্সেস টাইম 24 আওয়ার, মানে 24 আওয়ারের ভিতরে আপনার 24 আওয়ারের পরে আপনার এই কন্টেন্ট লগারটি আর কাজ করবে না। তো আমরা চাচ্ছি এই কন্টেন্ট লগারটিকে আমরা সারা জীবন মানে সবসময় কাজ করব। এই কন্টেন্ট লগারটা যতক্ষণ পর্যন্ত না আমরা চাইছি যে বন্ধ করে দিব, ততক্ষণ জানি এটা বন্ধ না হয়। তার কারণে আপনি ফর এভার কথাটার উপরে ক্লিক করে দেবেন। তো ফর এভার কথাটার উপরে ক্লিক করা হয়ে গেলে সকলের নিচে একটা টেক্সট দেখতে পাবেন। সেই টেক্সটে আমরা আবার এখানে নিচে দেখতে পাচ্ছি, এখানে যা লেখা আছে এটা তাও আমরা নিচে দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে, আফটার কমপ্লিশন দিস রেসপন্স উইল বি আনলকড, মানে আপনার উপরের অফারগুলো কমপ্লিট করলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইউআরএলটা আছে আপনি সেটা পেয়ে যাবেন, মানে আপনার মুভিটা আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি কি করতে পারেন, ওই নিচের লেখাটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এখানে আপনি দিতে পারেন। যেমন আমি হেল্প টেক্সট যেটা আছে আমি সেটাকে এখানে কপি করে দিতে পারি, পেস্ট করে দিতে পারি। তো তাহলে কি হলো, কমপ্লিট অ্যান অফার বিলো টু কন্টিনিউ এইচডি মুভি, মানে অফারটা কমপ্লিট করার পরে আপনি এইচডি মুভি পেয়ে যাবেন। তো এখানে আমার সব কাজ কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আমি এখান থেকে সেভ ক্লিক করবো। তার আগে আমি আপনাদেরকে টুলসগুলোর সঙ্গে পরিচয় করে দিই। যেমন স্টাইলে আছে আপনার সিএসএস ফাইল, এটা আপনার প্রয়োজন নেই, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি সিএসএস নিয়ে যখন কাজ করবেন তখন বিষয়টা জানতে পারবেন, বুঝতে পারবেন। তারপর এইচটিএমএল, আপনি যখন ওয়েবসাইট নিয়ে এইচটিএমএল নিয়ে কাজ করবেন তখন এই কোডিংগুলো আপনি বুঝতে পারবেন, এই কোডিংগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপর আছে আপনার অ্যাডভান্স, এখান থেকে আপনি কি করতে পারেন, লকার আফটার, মানে এখানে আপনার কিছু আছে আপনি এগুলো চাইলে এখান থেকে আপনি দেখতে পারেন। যেমন রিডাইরেক্ট টু কাস্টম ইউআরএল, মানে এখানে ক্লিক করা মাত্র আপনার ইউআরএলটি রিডাইরেক্ট হয়ে যাবে, মানে এরকম কিছু অপশন এখানে দেওয়া আছে। তারপর টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারেন। তো ডিফল্টভাবে উপরের টেমপ্লেটটাই আমাদের এখানে দেওয়া আছে, উপরের টেমপ্লেট যেটা আছে আমরা এটাই রাখি, এটা আপাতত পরিবর্তন না করি, এমনটাই থাক। তো আমরা জেনারেলে এসে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। আপাতত আমাদের এখানে কাজ শেষ, আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের ইউআরএল তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের তৈরি করা লাগবে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা লাগবে। সেই ল্যান্ডিং পেজ তৈরি করার পরে আপনি মার্কেটিং করতে পারবেন। তো ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন, তার জন্য আপনারা চলে যাবেন ইউটিউবে। আপনারা ইউটিউবে গিয়ে এখানে সার্চ দেবেন আশিক টেক অনলাইন লিখে। আশিক টেক অনলাইন লিখে আপনি যখন সার্চ দেবেন, তো সার্চ দেওয়ার পরে উপরে আমার চ্যানেলটা চলে আসবে। দেখেন আমার চ্যানেলের লোগো প্লাস আমার চ্যানেলের নাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন নিচের দিকে, নিচে এসে দেখেন এখানে আপনার লেখা আছে হাউ টু ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ইজি ফর ফ্রি। আপনার এই ভিডিওটি আপনি প্লে করবেন। এই ভিডিওটি প্লে করলে কিভাবে আপনার পূর্ণাঙ্গ একটি ল্যান্ডিং পেজ তৈরি করা লাগে আপনি সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন, তাহলে আপনি এখান থেকে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা হয়ে গেলে তারপরে আপনাকে অফারটি প্রমোট করা লাগবে। আরেকটা কথা বলে রাখি, আপনি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য তো একটা আপনার লিঙ্ক লাগবে। আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ল্যান্ডিং পেজে আপনার একটা লিঙ্ক লাগবে। সেই লিঙ্কটা আপনি পাবেন কোথায়, এই যে গেট লিঙ্ক কথাটা লেখা আছে, এই গেট লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন। গেট লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন যে ইউর
লিঙ্ক লেখা আছে, আপনি এই সম্পূর্ণ লিঙ্কটাকে এখানে কপি করবেন। সম্পূর্ণ লিঙ্কটাকে কপি করা হয়ে গেলে তারপরে আপনি যদি চান যে আপনি সরাসরি এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন, তার জন্য কি করবেন, কপি লিঙ্ক কথাটার উপরে আপনি ক্লিক করবেন। তো কপি লিঙ্ক কথাটার উপরে ক্লিক করলে তো সরাসরি আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এখান থেকে। তো এই লিঙ্কটাকে আপনি ল্যান্ডিং পেজে আপনার এই লিঙ্কটাকে বসায় দেবেন। ল্যান্ডিং পেজের মাঝে এই লিঙ্কটা বসায় দেওয়া হয়ে গেলে তারপর আপনি ল্যান্ডিং পেজের লিঙ্ক নিয়ে আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন।